বিসমিল্লাহির-রহমানির-রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গত কয়েকদিন ধরে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে অস্থির হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এমনকি তার বোনদের ও পিটিআই সমর্থকদের তাকে কারাগারে দেখা করতে না দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে পরে আদিয়ালা কারাগারে তার বোন ডাক্তার উজমা খানকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হলে অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটে। নিশ্চিত হওয়া যায় ইমরান খান জীবিত আছেন। কিন্তু গুঞ্জন থামলেও আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। কারাগারে তার সাথে কি ঘটছে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এবার নিজেই প্রকাশ করেছেন তিনি। এর আগে মঙ্গলবার কারাগার থেকে ভাইকে দেখে এসে উজমা জানান, ইমরান তাকে স্পষ্ট বলেছেন কারাগারে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই অভিযোগ আরও আলোচনার জন্ম দেয় বুধবার রাতে, যখন ইমরান খানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয় 2 ভাগে লেখা দীর্ঘ পোস্ট। সেখানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নিজের অবস্থা বর্ণনা করেছেন চরম বিচ্ছিন্নতা ও বন্দিত্বের জীবন হিসেবে। ইমরান দাবি করেছেন তাকে এমন একটি সেলে রাখা হয়েছে যেখানে গত 4 সপ্তাহে তিনি একজন মানুষের সঙ্গেও একটি শব্দও বিনিময় করেননি। তিনি আরও বলেন, কারাগারের নিয়ম অনুযায়ী যেসব মৌলিক সুবিধা পাওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে। পোস্টে তিনি গুরুতর অভিযোগ তোলেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের বিরুদ্ধে। ইমরানের দাবি, তার নির্দেশে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাজানো ও মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। ইমরানের ভাষায়, আসিম মনির কেবল রাজনৈতিক প্রতিপক্ষই নন, তিনি মানসিকভাবে অস্থির এবং তার সিদ্ধান্তগুলো পাকিস্তানকে অস্থিরতার দিকেই ঠেলে দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সেনাপ্রধানের নীতির কারণেই দেশে আবারও সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়েছে এবং পশ্চিমাদের খুশি করতেই নেওয়া হয়েছে ড্রোন হামলার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। এদিকে এই পোস্টটি নেটিজেনদের মধ্যে তীব্র আলোড়ন তুলেছে, কারণ এর মাধ্যমে ইমরান খান তার প্রতি হওয়া রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সরাসরি জনগণের সামনে তুলে ধরতে পেরেছেন। বিশ্লেষকদের মতে এই পোস্ট ভবিষ্যতে পাকিস্তানের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।